আজ আপনাদের ঘোরাতে নিয়ে যাচ্ছি পাহাড়ের রানী দার্জিলিংয়ের কাছেই আরও এক মোহময়ী পাহাড়ি শহরে। উইথ সোমনাথ চ্যানেলে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত। পাহাড়ের রানী বলতে আমরা দার্জিলিংকেই সবাই জানি, তাই পাহাড়ের দুয়োরানী বলে এই শহরের সৌন্দর্য আমরা অনেকেই উপেক্ষা করে এগিয়ে যাই। তা বলে এই দুয়োরানীকেও আপনি মোটেও উপেক্ষা করতে কিন্তু পারবেন না যদি এখানের মোহময়ী রূপ সৌন্দর্য একবার ভালো করে দেখেন। কি নেই এখানে, পাহাড়ের বাঁকে বাঁকে মন ভালো করা রূপ, আমাদের বাঙালির গর্ব নেতাজির বাড়ি যা আজকে মিউজিয়াম। আজ আপনাদের দেখাবো কার্শিয়াং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডের দেশ। পাইনের জঙ্গল, গা ছমছমে চার্চ, আরও নানা জায়গা। কথা দিচ্ছি ভালো লাগবেই, দেখে নিন কিছু ঝলক। ও হ্যাঁ, সঙ্গে থাকবে নতুন রুট দিয়ে এনজেপি থেকে কার্শিয়াং যাবার গল্প, আর মন ভালো করে দেওয়া মেঘ আর কুয়াশার খেলা। সঙ্গে দেখাবো কার্শিয়াং শহরের মাঝখানেই দুদিকে চা বাগানে ঘেরা এক মন ভালো করে দেওয়া মিষ্টি হোমস্টের খোঁজ। যারা হোটেল নয় সত্যিকারের হোমস্টে খোঁজেন, এই হোমস্টে তাদেরই জন্য, যেখানে শুধু জানলাতে বসে সময় কেটে যাবে আপনার। বিছানা থেকে কাঞ্চনজঙ্ঘা তাও পাবেন, সঙ্গে পুরো কার্শিয়াং শহরের ভিউ। নিজেদের বাড়ির মতন ব্যবস্থা, ছোট্ট ডাইনিং, সঙ্গে কী রকম খাওয়া দাওয়া দেখাবো সমস্ত কিছু। আর কার্শিয়াং শহরের নাইট ভিউ তাও পাবেন এই হোমস্টের ঘরে বসে। সবাইকে পুরো ভিডিওটা সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন আজকের গল্পটা শুরু করা যাক। ডিসেম্বর মাসের রাতে 10:10 দার্জিলিং মেল ধরে আমরা এখন চলেছি এনজেপির দিকে। আরও একবার বেরিয়ে পড়েছি আমরা পাহাড়ের টানে, পাহাড়ের প্রেমে। চলুন দেখা হচ্ছে আবার এনজেপি স্টেশনে। ঠিক টাইমেই এনজেপি স্টেশন পৌঁছে গেছি। চলুন, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনাদের নিয়ে বেরিয়ে পড়ি। ব্যাস, যাত্রা শুরু হয়ে গেছে আমাদের। এই যে সঙ্গে টয় ট্রেনের লাইনও যাচ্ছে, আর এই সেই মন ভালো করে দেওয়া রাস্তা আর একবার পাহাড়ের কাছে যাবার। আর এই যে এখন আমরা এসে দাঁড়িয়ে পড়েছি, এটা হচ্ছে শুকনা মোড়। আজকে আমরা একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। এই শুকনা মোড়ে এখন আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে। পেটে তো আগে কিছু দিতে হবে। ড্রাইভার সাহেব এই দোকানটায় নিয়ে এসেছে আমাদের। কেমন খাবার সব দেখাবো আপনাদের। পাহাড়ে এসেছি আর গরম মোমো না খেলে হয়, তাই প্রথমেই নিয়েছি এই ধোঁয়া ওটা গরম মোমো। মোমো খেলি? কেমন মোমোটা? ভালো? বাহ বাহ। সঙ্গে নিয়ে নিয়েছি আমরা এক প্লেট পুরি আর সবজি, একদম গরম। টেস্টি খাবার কিন্তু এখানে অপূর্ব পেলাম। একদম আটা মেখে ফ্রেশ কচুরি বানিয়ে দিল, দারুণ খেলাম। আর সঙ্গে লাস্টেই একদম গরম ধোঁয়া ওঠা দুধ চা। এই সব খাবার দিয়ে আমাদের আজকের ব্রেকফাস্ট শেষ। এই যে আমার মেয়ে এখন টয় ট্রেনের লাইনের ওপর দিয়ে হাঁটছে। হ্যালো। এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে শুকনা মোড়। এইটা দিয়ে সোজা আর খানিকটা গেলেই আমরা ঢুকে পড়বো শুকনা জঙ্গলের ভেতর। গাড়ি আমাদের আবার ছুটতে শুরু করে দিয়েছে। আর এই যে জায়গাটা দেখছেন, এটাই হলো শুকনার জঙ্গল। এখন আমরা যাচ্ছি শুকনার জঙ্গলের ভেতর দিয়ে, আর আমাদের সাথে সাথেই কিন্তু টয় ট্রেনের লাইনটা চলছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, কার্শিয়াং যাবার 3টে রুট। একটা হচ্ছে রোহিণী হয়ে, একটা পাংখাবাড়ি রংটং হয়ে, আর একটা হচ্ছে এই রুটটা যে আপনার তিনধরিয়া হয়ে শুকনা হয়ে। আর এই রাস্তার একটা স্পেশালিটি হচ্ছে, এই যে দেখছেন টয় ট্রেন, একবার আপনার ডান দিকে একবার আপনার বাঁ দিকে, এইভাবে পুরো রাস্তাটা আপনারা টয় ট্রেনকে পাবেন। পৌঁছে গেছি এখন আমরা তিনধরিয়া ভিউ পয়েন্টে। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসার এইটাই হচ্ছে স্পেশালিটি। অনেক কিছু এখানে দেখা যায়। সবচেয়ে বেশি লোক যায় অবশ্য রোহিণী হয়ে, তবে এই পুরো রাস্তাটাই হচ্ছে আপনার টয় ট্রেনের যে রুট সেইটা ধরে। আর এই যে এই দেখুন তিনধরিয়া ভিউ পয়েন্ট। পরিষ্কার ওয়েদারে এখানে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এই যে দেখছেন, এই পুরো ভিউটাই তিনধরিয়া ভিউ পয়েন্ট থেকে। একটু করে পথ চলা আর একটু করে উপভোগ করা, এভাবেই তো পাহাড়ি রাস্তায় চললে আনন্দ। আর আমার মেয়েকে দেখছেন, এই যে তার ভালোবাসার সব প্রাণীদের যেখানেই যায় ঠিক এসে যায় কোথা থেকে। তিনধরিয়া ভিউ পয়েন্টকে টাটা করে ক্রিকেট বাজার তিনধরিয়া হয়ে এখন আমরা এগিয়ে চলেছি কার্শিয়াংয়ের দিকে। পথ চলতে চলতে যদি এইরকম একটা মিষ্টি টয় ট্রেনের স্টেশন চোখে পড়ে, তাহলে কি একবার না নামলে চলে?
এই যে আমরা এখন নেমে পড়েছি ছোট্ট একটা টয় ট্রেনের স্টেশন, তিনধরিয়া স্টেশন। কি সুন্দর মিষ্টি স্টেশনটা দেখুন, এত ভালো লাগছে। পাহাড়ের ঠিক কোলে টয় ট্রেনের লাইন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আমার মেয়ে স্টেশনের ভেতর ঢুকে এখন আমরা একটু হাঁটছি। সেই ছোটোবেলায় আমাদের ঠিক স্বপ্নে দেখা ছোট ছোট যে স্টেশনগুলো, একদম ঠিক সেই রকম একটা মিষ্টি টয় ট্রেনের স্টেশন হচ্ছে এই তিনধরিয়া। যারা আপনারা এই রুট ধরে আসবেন, আমি অবশ্যই বলবো এই স্টেশনে নেবে একবার দেখে যাবেন, খুব ভালো লাগবে। টয় ট্রেনের স্টেশন তো দেখা হলো, তারপর একদম একটা গোটা আস্ত টয় ট্রেন তাও পেয়ে গেলাম, এই দেখুন। আর এই যে দেখছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া গর্বের জিনিস। এই রাস্তায় সারাক্ষণই কিন্তু এই টয় ট্রেনের লাইনের সাথে এই দেখতে দেখতেই আপনারা যাবেন। আহা, কি অসাধারণ জায়গাটা দেখুন, এত অপূর্ব এই পাহাড়ের ভিউ। আমরা এখন প্রায় ঢুকে পড়েছি কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে হোমস্টে যাওয়ার আগে আমরা এই কয়েকটা জায়গা দেখে তারপর ঢুকবো। আর এই যে দেখছেন এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা গিদ্দা পাহাড়ে। আর এই যে মাথার ওপর এই যে পাঁচিল ঘেরা যে অংশটা দেখছেন, এটাই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আমরা যারা কার্শিয়াং ঘুরতে আসবেন আপনারাও, তারা এই কার্শিয়াং সাইট সিনের ভেতর কিন্তু এই গিদ্দা পাহাড় এবং নেতাজি মিউজিয়াম, এগুলো এই রাস্তা দিয়ে আসার বেনিফিট হচ্ছে আপনারা এগুলো দেখে ঢুকতে পারবেন। আর দেখুন এই যে এইরকম একটা পাহাড়ি বাঁক, এটাই তো আমরা স্বপ্নে দেখি না, এইরকম একটা পাহাড়ি বাঁকের কোণে দাঁড়িয়ে থাকবো। কি অপূর্ব ভিউ দেখুন। গাড়ির পিছনে ওই যে ছোট দুটো টিলার মতো দেখছেন, ওই জায়গাটায় আমরা এখন যাব। চলুন আপনাদের দেখাই। ওই ছোট্ট টিলার মতন জায়গাটায় চলে এসেছি। এখান থেকে ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে। আর এই যে আমাদের ড্রাইভার সাহেব, এই জায়গাটা কিন্তু কেউ অ্যাকচুয়ালি আসে না, সবাই ওই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকেই ফিরে যায়। কিন্তু এই জায়গাটায় আসবেন, জায়গাটা থেকে কীরকম ভিউ লাগছে দেখুন, অপূর্ব। আর এখান থেকে এই যে ছোট টিলা মতন জায়গাটা দেখালাম, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে খানিকটা নিচে নেমে আসতে হবে। এখান থেকে চারিদিকে আপনি প্রায় 280 ডিগ্রি ভিউ পাবেন। আর ওই যে দেখছেন পিছনে, ওইটা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আর এটাই গিদ্দা পাহাড়ের টপটা পিছনে দেখা যাচ্ছে। আর এখান থেকে মানে মেঘ কুয়াশার খেলা, সঙ্গে মাঝে মাঝে রোদ উঠছে, রোদের খেলা, মানে এক কথায় ফাটাফাটি লাগছে। আর এই জায়গাটা কিন্তু চা বাগান, চারিদিকে দুপাশে কিন্তু চা বাগান নিচে অবধি চলে গেছে। আর এখানটায় আপনারা একদিকটায় যেমন ওই বাঁ দিকটা তিনধরিয়া, আর এই দিকের ডান দিকটায় আপ টু নিচের রোহিণী পর্যন্ত এই জায়গাটা দেখতে পাবেন। দেখুন আপনারা এই জায়গাটা কীরকম ভিউ। চারিদিকে ছবির মতো সুন্দর এইরকম একটা পাহাড়ি রাস্তায় শুধু পাখির ডাক, আপনি হাঁটছেন, কেমন লাগবে বলুন তো। ওই দেখুন আমার মেয়ে এই রাস্তা ধরে ছুটছে, ওর এত ভালো লেগেছে, সত্যি খুবই ভালো লাগছে এই জায়গাটা। এখানে যদি চুপচাপ একটু হেঁটেও বেড়ান, মন এমনি ভালো হয়ে যাবে। দেখুন আপনারা ওই যে দূর থেকে টয় ট্রেনের আওয়াজ ভেসে আসছে। আর এই যে দেখছেন এই হলুদ বাড়িটার পাশে নীল রঙের যে বোর্ডটা, ওটাই হলো নেতাজি মিউজিয়াম। আর এই পাশ দিয়ে আপনার টয় ট্রেনের লাইন চলে গেছে। আর ওই যে নিচে দিয়ে যে পাঁচিল ঘেরা জায়গাটা দেখাচ্ছিলাম, এটাই হলো সেই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। সব ট্যুরিস্টরা কিন্তু এই ভিউ পয়েন্টেই আসে। আর এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের একদম গা দিয়ে ডাউনওয়ার্ডস এই যে রাস্তাটা নেমে গেছে, এটা দিয়ে গিয়ে এতক্ষণ আমরা যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা। এই যে আমরা পৌঁছে গেছি কার্শিয়াং, একদম কার্শিয়াং সিটির মধ্যে ঢুকে পড়েছি। আর এই হলো সেই টয় ট্রেনের কার্শিয়াংয়ের স্টেশন। আর একদম এই স্টেশনের কাছেই আমাদের হোমস্টে। পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এই হলো আমাদের হোমস্টে এবং আগামী 3 দিনের আমাদের ঠিকানা। হোমস্টের নাম আমাইরাজ হোমস্টে। আর এই রাস্তাটাই সোজা স্টেশনের দিকে গেছে। আর একদম পুরো চা বাগানের মাঝখানে আমাদের এই হোমস্টে। এই যে উপর দিকটা দেখছেন, উপর দিকটা পুরোটাই চা বাগান। এই হলো আমাদের হোমস্টে। মাঝখান দিয়ে শুধু একটা রাস্তা গেছে। আবার এই যে ডান দিকে পুরো চা বাগানের মাঝখানে রাস্তা, এই রাস্তায় সোজা গেছে কার্শিয়াং। আর বাঁ দিকটা চলে গেছে হোমস্টের গা দিয়ে কোর্টের দিকে। আর একদম হোমস্টের গেট পর্যন্ত, এই হলো গেট, হোমস্টের গেট পর্যন্ত গাড়ি আসছে। আর একদম হোমস্টের গা থেকেই আবার চা বাগান। আর ভিউ দেখুন, এই হলো হোমস্টের একদম গা থেকে ভিউ, দূরে কাঞ্চনজঙ্ঘা আর অপূর্ব ভিউ। চলুন এবার হোমস্টের
ভিতরটা আপনাদের দেখাই। এখন আমরা ফ্রেশ হয়ে বসে আছি, একটু পরেই লাঞ্চ করব। আর সিঁড়ি দিয়ে উঠেই হোমস্টের ফার্স্ট ফ্লোরে এই জায়গাটা বসার জায়গা, সুন্দর করে সাজানো একটা সত্যিকারের মিষ্টি হোমস্টে বলতে যা বোঝেন এটা কিন্তু ঠিক সেই রকম। হোমস্টে ওনারের রিলেটিভসরা থাকেন গ্রাউন্ড ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে 4টে রুম রয়েছে গেস্টদের জন্য। আর এই যে দেখছেন এই ডাইনিংয়ের পাশেই এই হলো 2টো রুম, এখানে একটা টিভি রয়েছে। আর আমাদের রুমটা হলো একদম এই কর্নারে, একদম কর্নার রুম, এটাই এখানে ভিউ রুম 3খানায়। আর ডান দিকের এই যে রুমটা, এই রুমটা হচ্ছে নন ভিউ রুম। নন ভিউ রুম মানে কাঞ্চনজঙ্ঘা নন ভিউ। আর এই দেখুন, এই হলো এখানকার ডাইনিং, এত ছোট্ট সুন্দর করে সাজানো বিভিন্ন ছবি দিয়ে, একদম মনে হবে ঠিক যেন আপনি বাড়িতেই রয়েছেন। আর এখানকার আতিথেয়তাও পুরো বাড়ির মতো। ओह, ये क्या आप लोगों का सबसे छोटा पेपर है? ना, ये मेरे साली का लड़का है। ओ, साली का लड़का, अच्छा। साली का लड़का है। ये युवान है, युवान। इवान। लेकिन हम इसको बुनबुन बोलते हैं, बुनबुन। हाँ। ইনি হচ্ছেন এই হোমস্টের ওনার নিমেশজি, খুব ভালো মানুষ। ঠিক এই ফ্লোরটার উপরের ফ্লোরটা, সেকেন্ড ফ্লোরটাতে এনারা থাকেন। এই হলো আমাদের রুম। চলুন এবার আপনাদের এই রুমটা একটু দেখিয়ে দিই। এখানে দেখছেন এটা হলো একটা ডবল বেড, এখানে আপনার 2জন শুতে পারবেন, বাচ্চা নিয়ে 3জন। আর এই হচ্ছে রুমের ভিউ, পুরো একদম কর্নার জুড়ে দুদিকে আপনার জানলা এবং সঙ্গে আপনার ব্যালকনি। আর রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ছিমছাম রুম। আর ঠিক এই ডবল বেডের পাশেই একটা বেডসাইড টেবিল আর একটা আয়না রয়েছে, এখানে আপনার যা কিছু সাজাগোজা সব কিছু করতে পারবেন। আর এই হলো ভিউ, দেখুন দুদিক জুড়ে আপনার জানলা। আর একদম বেডের সোজা এই জানলাটা, এই রকম একটা জানলা থাকলেই তো মানে সারা দিন কোথা থেকে কেটে যাবে। এই জানলায় বসে থাকুন আর এই অপূর্ব জানলা থেকে ভিউটা দেখুন, বিস্তীর্ণ চা বাগান, সঙ্গে মাঝখান দিয়ে রাস্তা, আর পুরো কার্শিয়াং শহরের একটা সুন্দর ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন। আর তার সাথে আপনার পরিষ্কার আবহাওয়াতে কাঞ্চনজঙ্ঘা তো আছেই। এই হলো জানলা, আর এই জানলার পাশ থেকে এসেই এই পাশেই হলো ব্যালকনি। এই যে ব্যালকনি, এইটা হচ্ছে এই ঘরটার আর একটা অ্যাট্রাকশান। এবার ব্যালকনিটা দেখে নিই, একদম ঘরের লাগোয়া ব্যালকনি, পার্সোনাল ব্যালকনি। আর এই ব্যালকনি দিয়ে ভিউটা দেখুন, এই হলো ব্যালকনি থেকে ভিউ, অনেকটা দূর পর্যন্ত আপনারা দেখতে পাবেন। আর ওই যে সোজা দেখছেন ওই হলো কাঞ্চনজঙ্ঘা, একদম পুরো বিছানায় শুয়ে দেখতে পান। কাঞ্চনজঙ্ঘার ঠিক সামনেই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওর ওপর যে শহর মতন ঘরবাড়ি দেখলেন, ওটাই হলো ঘুম। আর এই বাঁ দিকের যে সোজা উল্টো দিকের পাহাড়টা, ওইটা হলো লেপচা জগৎ আর সুখিয়া পুকুরি। এখান থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। সকালবেলায় এইরকম সুন্দর একটা বারান্দায় এক কাপ চা হাতে যদি দাঁড়িয়ে থাকেন, মন তো এমনিই খুশি খুশি হয়ে যাবে। আর এই বারান্দা থেকে আর কি দেখা যায় দেখুন, এই বারান্দায় দাঁড়িয়ে চা বাগানের ভেতর থেকেই সুন্দর রাস্তা, এসব তো রয়েছেই, সঙ্গে ওই যে দেখছেন একদম কার্শিয়াং শহরকে পুরোপুরি কাছ থেকে ভালোভাবে দেখতে পাবেন। আর রাত্রিবেলার নাইট ভিউ কেমন লাগে এই ঘর থেকে সেটাও আপনাদের দেখাবো। সঙ্গে এই চা বাগানের বিস্তীর্ণ ভিউ, আর তার সাথে একদম চা বাগান লাগোয়া এই রাস্তা ধরে সোজা একটু হাঁটলেই আবার আপনি কার্শিয়াং সিটিতে পৌঁছে যাবেন। আচ্ছা, এইবার আপনাদের বাকি ঘরটাও দেখিয়ে দিই। আমি এখন বিছানায় বসে এই ছবিটা তুলছি, মানে বিছানা থেকে টোটাল ঘরটা কিন্তু ঠিক এই রকম দেখতে লাগছে। একদম বিছানা সোজা একটা জানলা, যেটা থেকে কার্শিয়াংটা দেখতে পাবেন, কার্শিয়াং শহরটা। আর এই বাঁদিকে বিছানায় বসে একদম সোজা তাকালি, ওই সোজা ওয়েদার ক্লিয়ার থাকলে যেরকম দেখালাম, সোজা আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন একদম বিছানায় বসে। ইভেন সানরাইজও এই বিছানায় বসেই দেখতে পাবেন। এবার এই যে বারান্দা থেকে ভিউটা যে দেখছেন, এই বারান্দা থেকে ঘরের ভেতর ঢুকলে এই ঘরের বাকি অংশটা, আর এইখানে এই ড্রেসিং টেবিলের পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে জামা কাপড় রাখতে পারবেন। এই বেডসাইড টেবিল, আর পুরো মেঝেটা কার্পেট বেছানো রয়েছে। আয়না তো আগেই দেখিয়েছি।
এবার চলুন বাথরুমটা দেখিয়ে দিই। এই হলো বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব বড় নয় খুব ছোটও নয়, বেশ সুন্দর। যা যা অ্যাক্সেসরিজ লাগে সব কিছুই রয়েছে, বেসিন, কমোড, আয়না, সঙ্গে শাওয়ার, এবং সবচেয়ে বড় জিনিস যেটা লাগে সেটা হচ্ছে গিজার। এবং এখানে 24 আওয়ার্স গরম জলের ব্যবস্থা কিন্তু এই গিজারে আছে। हैंडशेक कर बोल तो हाथ हाथ करके वो ऐसे एम्ब्रेस करेंगे ऐसे, हाँ। हाथ ऐसे करेंगे। दौड़ हाँ ऐसे करेंगे। হোমস্টে ওনারের মেয়ে হলো এই আমাইরাস, আর এই আমাইরাসের নামেই এই হোমস্টের নাম আমাইরাস হোমস্টে। ভারী মিষ্টি, আমার মেয়ের সাথে তো খুব বন্ধু হয়ে গেছে। ব্যাস আর কি, 3টে বাজে, লাঞ্চ করতে বসে গেছি। এই খাওয়া শুরু করে দিয়েছিলাম, আপনাদের জন্য আবার ছবি তুলছি। গরম ডাল, ভাত, আলু ফুলকপি দিয়ে একটা সবজি, স্যালাড, সঙ্গে ড্রাই চিলি চিকেন আর পাঁপড়। খাওয়া দাওয়া কিন্তু রান্না দারুণ, খুব ভালো খাচ্ছি আমরা, এবং খাওয়া দাওয়া খুব গরম ছিল, খুব গরম পরিবেশন করেছে। বল্টু খাবারটা কেমন লাগছে? টেস্টি। ভালো লাগছে? খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি একদম কার্শিয়াং স্টেশনের সামনে। এই যে নাইট ভিউ, রাত্রিরের কার্শিয়াং স্টেশনের সামনে, আর ঠিক কার্শিয়াং স্টেশন আর এই যে দেখছেন পেট্রোল পাম্প, এই দুটোর মাঝখান দিয়ে এই যে ঢালে রাস্তাটা নেমে গেল, যেটা দিয়ে বাইকটা বেরোচ্ছে, এইটা দিয়ে গেলেই আমাদের হোমস্টে। হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে এখন সন্ধ্যাবেলাটা এখানেই ঘুরবো। এই হচ্ছে কার্শিয়াং বাজার মার্কেট এরিয়া আর কি, প্রচুর দোকানপাট আছে, বিভিন্ন রকম দোকানপাট। সন্ধ্যেটা এই জায়গায় আপনার হাঁটতে হাঁটতে ভালোই কেটে যাবে, ভ্যারাইটিস টাইপের দোকান রয়েছে এখানে। আর কি, ঘরের ছেলে ঘরে, মানে হোমস্টেতে ফিরে এসেছি। আর এই আমাদের হোমস্টের জানলা থেকে এখন এই রকম একটা নাইট ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন আপনারা, পুরো কার্শিয়াং শহরটা পুরো জোনাকির মতো একদম আলোয় ঝিলমিল করছে, দারুণ দারুণ, মানে অপূর্ব লাগছে। আর একটা কথা বলে দিই, এখানে আমাদের পাশের যে দুটি রুম রয়েছে, ভিউ রুম, ওই দুটো হলো ট্রিপল বেডরুম, ওখানে 3 জন করে আরামসে থাকতে পারবেন। ইভিনিং টি চলে এসেছে, এই যে সঙ্গে দিয়েছে কেক আর কুকিজ বিস্কুট। এই যে এক জিনিসটা আমার কিন্তু বেশ অভিনব লাগলো, অন্য জায়গায় তো পকোড়া টকোড়া দেয়। পরের দিন মন ভালো করে দেওয়া একটা সকাল, কাঞ্চনজঙ্ঘার উপর রোদের ছটা, এই রকম একটা সুন্দর সকালের জন্যই তো বারবার পাহাড়ের কাছে ছুটে আসা। আগামী 2 দিন এই হোমস্টেতে আমরা কীরকম কাটিয়েছিলাম এবং এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই হোমস্টেতে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল, এই সব কিছু তুলে ধরবো আগামী পর্বে। এবং এই কার্শিয়াং শহরে যা যা দর্শনীয় স্থান রয়েছে তার প্রত্যেকটা সাইট সিন আপনাদের কাছে আমি দেখাবো আগামী পর্বে। তাই এতক্ষণ যাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে, প্লিজ দয়া করে লাইক দিয়ে যাবেন। আমি কিন্তু ইউটিউবে নতুন, তাই আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক উৎসাহ যোগাবে। আর যারা একদম এই চ্যানেলে নতুন, আমি কিন্তু নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আনতেই থাকবো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের সাথে আমিও একসাথে সবাই মিলে আবার ঘুরতে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন এক কার্শিয়াংয়ের রূপকে তুলে ধরে।